প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে থাকে। সেটা হচ্ছে লামির সূত্রটি তোমাদের স্থিতিবিদ্যা উচ্চতর গণিত, দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কারিগরি শিক্ষা বোর্ডে এই প্রশ্নটা প্রায় এসে থাকে যে লামির উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এভাবে আসতে পারে যে কোনো বিন্দুর ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি বল সাম্য অবস্থায় থাকলে প্রত্যেকটির মান অপর দুইটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাত হবে। তাহলে এটা আমরা প্রমাণ শিখবো এখন। তোমরা মন দিয়ে খেয়াল করো চিত্রটার দিকে। তাহলে তোমাদের এটা হচ্ছে স্থিতিবিদ্যা অধ্যায়ের 27 নম্বর প্রশ্ন। এটা যেটা বোর্ডে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে এ পর্যন্ত 4বার এসেছিল, সো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিজ্ঞানী লামির উপপাদ্যটি আমরা প্রমাণের জন্য প্রমাণটা শিখব, যে কীভাবে প্রমাণ করতে হয়। প্রমাণটা শেখার জন্য এই চিত্রটাকে বুঝতে হবে। মনে করো একটা নির্দিষ্ট একটা বিন্দু, এই বিন্দুতে তিনটি বল ক্রিয়ারত রয়েছে। মনে করি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর যে অক্ষটা ধরলাম হচ্ছে এটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যে বলটি কাজ করতেছে তাকে ধরলাম পি বল, ওয়াই অক্ষ বরাবর যে বলটি কাজ করতেছে তাকে ধরলাম কিউ বল, এবং যে অক্ষ বরাবর যে বলটি কাজ করতেছে তাকে ধরলাম আর বল। তাহলে আমরা জানি যে কোনো কোণ মাপার ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ মাপতে হয়। মনে করি পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই দুটি বলের মধ্যবর্তী কোণ গামা। ধরি কিউ এবং আর, আমি 30 জন দিয়ে বোঝাচ্ছি, আমার এই থেকে আসছে কিউ থেকে আর এর দিকে। কিউ এবং আর এই দুটি বলের মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে আলফা, এবং আর ও পি এই দুটি বলের মধ্যবর্তী কোণ ধরলাম বিটা। তাহলে দেখো আমাদের এই সূত্রের ব্যাখ্যাটা, আমরা এটা ব্যাখ্যাটা কীভাবে লিখব, এবং মধ্যবিন্দুকে কেন্দ্রবিন্দুকে ধরলাম ও। ধরি ও বিন্দুতে কি অক্ষ, ও এক্স অক্ষ, এটা ও এক্স কমা এই অক্ষকে কী ধরা হয়েছে ও ওয়াই, এবং এটা হচ্ছে ও জেড বরাবর কি বল কাজ করতেছে ও এক্স বরাবর, পি বল, পি ভেক্টর বল, এবং এখানে ভেক্টর চিহ্ন দিয়ে আমরা এগুলো, এবং হচ্ছে ও জেড বরাবর যে বল কাজ করতেছে, ও ওয়াই বরাবর যে বল কাজ করতেছে সেটা হচ্ছে কিউ বল, এবং ও জেড বরাবর যে বল কাজ করতেছে সেটা হচ্ছে আর বল ক্রিয়ারত অবস্থায় আছে, ধরলাম এটা। এখন প্রমাণ করতে হবে যে বিজ্ঞানী লামি কি বলেছে। লামি বলেছে কোনো একটা বলের মান অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতে সমান। যেমন আমি যদি পি বলের কথা বলি, এই পি বলের মানটা কত হবে, পি বলের মান হবে অপর যে দুটি বল রয়েছে এদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের সমান। তো অপর দুটি বল তাহলে মধ্যবর্তী কোণ হবে কিউ থেকে আর এর দিকে, তাহলে কিউ কোণ আর হবে। এবং আমি যদি এখানে কিউ বলের কথা বলি, যে কিউ বলের মান কত হবে, তাহলে আর এবং হচ্ছে, তাহলে আর এবং পি বলের এক্ষেত্রে সাইনের কোণের অনুপাতের সমান, আর এবং পি। এবং যদি এখানে আমি আর বলের কথা বলি, আর বলের মান কত, তাহলে আর বলের মান কী হবে, এবং পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের সমান হবে, অর্থাৎ সাইন পি কোণ কিউ। তাহলে আমাদেরকে মূলত এটাই প্রমাণ করতে হবে, অর্থাৎ পি সাইন কিউ কোণ আর, এবং হচ্ছে কিউ সাইন আর কোণ পি, এবং হচ্ছে আর সাইন পি কোণ কিউ। তাহলে এটা প্রমাণটা যখন আমরা শিখব, আমরা জানি কোনো বিন্দুতে যখন তিনটি বল ক্রিয়ারত থাকে সেই বল তিনটি সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থায় থাকলে তাদের সেই তিনটি বলের যোগফল কী হয়, 0 হয়। তাহলে আমরা লিখব যেহেতু বল তিনটি একটি বিন্দুতে
সাম্য অবস্থায় রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি যে পি বল প্লাস কিউ বল প্লাস আর বল, অর্থাৎ সাম্য অবস্থা থাকলে তিনটি বলের যোগফলের মান কত হবে? 0 হবে। আমরা প্রত্যেকটা বলকে এখন অর্থাৎ উভয় পক্ষকে আমরা আর দ্বারা ভেক্টর গুণন করব, অর্থাৎ আর ভেক্টর গুণন পি ভেক্টর, অর্থাৎ উভয় পক্ষে ক্রস গুণন করব আমরা প্লাস, তাহলে প্রত্যেকটাকে আর দ্বারা আমরা ক্রস গুণন করতেছি প্লাস, তাহলে প্রত্যেকটা বলকে আমরা আর দ্বারা, যেটাকে আর দ্বারা গুণ করলে তো 0 হবে। আচ্ছা, এখন যখন আমরা কোণের হিসাব করব তাহলে পি থেকে আর এর দিকে, ঠিক আছে, অর্থাৎ পি থেকে আর এর দিকে, ঠিক আছে, তাহলে এটা আমরা লিখব আর গুণন পি, ঠিক আছে। এটা কিন্তু এখানে আছে হচ্ছে আর আগে কিউ পরে, অর্থাৎ আগে তো কিউ আসার কথা, তারপরে তো আর, তারপর এই থেকে ঘুরে দিকে আসবে, তাহলে আমাকে এখানে ছিল হচ্ছে আর এবং কিউ, তাহলে এটা যদি উল্টাই কিউটা আগে নিয়ে এসে আরটা পরে নিয়ে এসে, তাহলে চিহ্ন কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কিউটা আগে আসলো এবং আরটা পরে, তখন চিহ্ন কী হয়ে গেলো? মাইনাস হয়ে গেলো। আমরা জানি একই রকম দুটো ভেক্টর ক্রস গুণ করলে তার মান 0 হয়, আর এখানে তো 0 ছিল। বা এখানে দেখো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেই ভেক্টর মান হবে কি এ বি সাইন, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে থিটা। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি? আমরা এইটাকে লিখতে পারি এভাবে যে আর পি, অর্থাৎ এটা এই ধরি, এটা বি ধরি না, এ ভেক্টর কোণ বি ভেক্টর কোণ কী হবে? এবি হয় এবং সাইন এবং এদের মধ্যবর্তী কোণ কত হবে? আর কোণ পি, আমরা মধ্যবর্তী কোণ এভাবে ধরলাম। আচ্ছা, মাইনাস, তাহলে কিউ এবং আর এটাকে ধরি, এটা বি ধরি, তাহলে এ ভেক্টর কোণ বি ভেক্টর সূত্র কি? এ বি, তারপর কি হবে? সাইন, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হবে, এদের মধ্যবর্তী কোণ কিউ কোণ আর, আর এখানে তো 0 থাকলো, তো এখানে এটা থাকবে, এখানকার মান মাইনাস, এবার আসলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে, বা এটাকে লিখতে পারি যে আর পি সাইন, এখানে ছিল হচ্ছে আর কোণ পি সমান সমান এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু যখন এখানে মাইনাস ছিল, এখানে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কিউ, এই অংশটুকু ছিল হচ্ছে কিউ আর সাইন, কোণ হচ্ছে হলো কিউ কোণ আর, ঠিক আছে। এবার দেখো এখানে উভয় পক্ষে আর আর মিলে গেছে, আমরা উভয় পক্ষে আর আর বাদ দেবো, তাহলে আর আর বাদ দিলে এখানে থাকে হচ্ছে পি সাইন আর কোণ পি সমান সমান আর চলে গেল, থাকে এখানে কিউ সাইন কিউ কোণ আর। অতএব দেখো এখানে পি উপরে এই অংশটা এখানে কিউর সঙ্গে গুণন অবস্থা রয়েছে, তাহলে এই অংশটা যখন আমি সমান শূন্যের পাশে নিয়ে আসবো কী হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, তাহলে এই অংশটা হবে সাইন কিউ কোণ আর। আবার এখানে কিউ রয়েছে, যখন এই অংশটা, এইটুকু অংশ পির সঙ্গে গুণন অবস্থা রয়েছে, এইটুকু অংশ যখন বাম থেকে ডানে চলে আসবে তখন সেটা ভাগ হয়ে যাবে, তাহলে সাইন আর কোণ পি। আচ্ছা, এইটা প্রমাণ হলো। অনুরূপভাবে আমরা কি বলতে পারি? দেখো যখন পি থাকবে তখন নিচে কত হবে? সাইন কিউ আর, আর কিউ থাকলে সাইন আর বি, অর্থাৎ আমাদের তিনটি বল ছিল পি কিউ আর, যে বল উপরে থাকবে সে বল কিন্তু নিচে থাকবে না। আবার যেমন কিউ বল আছে উপরে, তাহলে আর বাকি বলগুলো হবে সাইন আর কোণ পি। একইভাবে আমরা অনুরূপভাবে বলতে পারি, অনুরূপভাবে আমরা পাই, তাহলে এখানে কিউ ভাগ সাইন আর কোণ পি, যখন এটা হবে তাহলে এখানে কি লিখতে পারি? আর, অর্থাৎ কিউ থাকলে আর কোণ পি, তাহলে আর থাকলে কি হবে? অবশ্যই পি কিউ এর মধ্যে হবে, তাহলে পি কোণ কিউ।
দেখো এইটা সমান সমান এইটা, আবার এইটা সমান সমান এইটা, তাহলে বলতে পারি কি তিনটেই কি বলতে পারি সমান। অতএব আমরা বলতে পারি যে পি ভাগ সাইন কিউ কোণ আর সমান সমান কিউ ভাগ সাইন আর কোণ পি সমান সমান বলতে পারি আর ভাগ সাইন পি কোণ কিউ। এটি হচ্ছে প্রমাণিত। অর্থাৎ বিজ্ঞানী লামি বলেছেন যে যদি কোনো তিনটি বল একটি বিন্দুতে ক্রিয়াশীল অবস্থায় থাকে তাহলে সেই বলের একটির মান অপর দুটি মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের সমান হবে। তাই দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ পি বল থাকলে কিউ এবং আর কোণের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত হয়েছে, এবং কিউ বল থাকলে সেক্ষেত্রে কি হবে, অপর দুটি বল যে রয়েছে আর এবং পি এদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের সমান হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটি বারবার মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে। কথা বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে।